ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। আমরা পুলিশকে নরেন্দ্রপুর থানায় অনেকবার জানিয়েছি, দোকানে পর্যন্ত, আমার অফিসে দুবার করে গুলি করলো। 40-50 জন মিলে বাড়ির থেকে ডেকে নিয়ে বেধড়ক মার মেরেছে। সব তৃণমূলের লোক। আমার স্বামীও তৃণমূল করতো। ভোট পর্বতে হিংসা অব্যাহত। ফল প্রকাশের পরেই প্রাক্তন তৃণমূল সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন। দক্ষিণ 24 পরগনা যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহর 2 গ্রাম পঞ্চায়েতের জেলেভিরিয়া তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে খুন। দলের একটি গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা। ঘটনা তদন্তে পুলিশ। প্রসেনজিৎ পঞ্চায়েতের সদস্য ছিলেন, তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি, যদিও তৃণমূলে ছিলেন। বর্তমান ক্ষমতা গোষ্ঠীর লোক তাকে খুন করেছে বলে অভিযোগ। আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। 16 বছর ধরে আমরা একই সাথে পার্টি করেছি। গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের আমরা ওখান থেকে টিকিট পাইনি। প্রসেনজিৎ শাহ ও পঞ্চায়েত মেম্বার ছিল, ওকেও দল টিকিট দেয়নি। তারপরেও আমরা দলের অনুগত সৈনিক হিসেবেই কাজ করেছি। এবারে আমরা এই নির্বাচনের ফলাফলে খুব আশাবাদী ছিলাম যে খুব দিদি আমাদের জিতে যাবেন, খুব খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ আমাকে প্রসেনজিৎ শাহ ওর স্ত্রী ফোন করে বললেন যে একটা খবর পাচ্ছি যে আমার স্বামী প্রসেনজিৎকে নাকি খুব মারধর করেছে। এরা আগে বিজেপি করতো, তৃণমূল কংগ্রেসের হয়ে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেয়েছে। এরাই টোটালি এই অঞ্চলটাকে সন্ত্রাসের একেবারে একটা আঁকড়া বানিয়ে রেখেছে। আমরা পুলিশকে নরেন্দ্রপুর থানায় অনেকবার জানিয়েছি। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার দোকানে পর্যন্ত, আমার অফিসে দুবার করে গুলি করলো। আমি সব জানিয়েছি, তারপরেও কেউ অ্যারেস্ট হয়নি। সামনে আমার বাড়ির সামনে এসে গালিগালাজ, বাড়িতে ঢিল ছোড়া সবকিছু করতে শুরু করেছে। আমাদের পাড়ায় থাকে তুলসী মালিক, বুদ্ধ মৃধা, সুকুমার পুরকাই, সুশান্ত পাল, সুশান্ত ঘোষ, সঞ্জয় মিস্ত্রি যে পঞ্চায়েত মেম্বার, সব তৃণমূলের লোক। আমার স্বামীও তৃণমূল করতো। গতবার পঞ্চায়েতে ওনাকে টিকিট দেওয়া হয়নি। ওনার পরিবর্তে সুশান্ত পাল এই টিমটাকে টিকিট দেওয়া হয়েছে, যার জন্য ওদের একটা আক্রোশ। প্রত্যেকদিন প্রসেনজিৎ শাহকে থ্রেটিং করছে। ইভেন কি যেদিন ভোট দিতে গেছি, ভোট দিতে বারংবার বাধা। পাড়ার অর্ধেক লোক ভোট দিতে পারে। আমি ভোট দিতে গেছি, আমিও বাধার সম্মুখীন হয়েছি। সেখানেই আমাকে রান্নাপাড়ার কিছু ছেলে থ্রেটিং করেছে। আমি তাদের নাম বলতে পারবো না, কিন্তু দেখলে চিনতে পারবো। এবং এগুলো টোটালি আমাদের পাড়ার যে সমস্ত ছেলেরা এখন পাড়ার দেখাশোনা করছে, তাদের প্ররোচনাই হয়েছে। আজ সকাল থেকে আমি নরেন্দ্রপুর থানাকেও ফোন করেছি, এমনকি হিন্দলদাকেও কিছু, এবিপি আনন্দর যে হিন্দলদা, ওনাকেও কিছু ভিডিও পাঠিয়েছি। মন্টু ঘড়াই বলে কেউ আমাদের বাড়ির সামনে অ্যাটাক করছে, অকথ্য ভাষায় কথা বলছে। আমরা ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে একটু আসুন, এসে একটু আমাদেরকে একটু রক্ষা করুন, কিন্তু কেউ আসেনি। ঘটনা ঘটার পর এখন যারা আমার স্বামীকে এইভাবে মারার ফলে যদি শাস্তি চাইছে, প্রতিবাদ করতে গেছে যে কেন আমার বাড়ির সামনে গালিগালাজ করছিস। আমি ছিলাম না, আমি জানি না ওকে কিভাবে মেরেছে।